আসসালামু আলাইকুম। একটা বিষয় ক্লিয়ার করে নিই। অনেকে বলতেছেন যে ভিয়েতনামে যেতে বয়স কত হওয়া লাগবে। আপনার যদি 50 বছরও হয়ে থাকে সেক্ষেত্রে আপনি ভিয়েতনামে যেতে পারবেন। আরেকজন বলতেছেন যে ভাই রিচ পেমেন্ট মানে কি? রিচ পেমেন্ট হচ্ছে যে মানে আপনি ওই দেশে যাবেন, গিয়ে কাজ টাজ বুঝে পাওয়ার পরে হচ্ছে আপনি টাকা পরিশোধ করবেন। ঠিক আছে? আর দ্বিতীয়ত আরেকটা বিষয় হচ্ছে যে ভাই আপনারা কি বিষয় পাঠাচ্ছেন? আমরা আসলে আপনাকে ট্যুরিস্ট বিষয় পাঠাচ্ছি, 3 মাসের ট্যুরিস্ট ভিসা দিয়ে পাঠাচ্ছি এবং ট্যুরিস্ট ভিসা দিয়ে আপনি কাজ করতে পারবেন ওখানে। ওই কাজের দায়ভারও আমরা নিচ্ছি, যার জন্য আপনি 30,000 টাকা পাসপোর্টের সাথে জমা দিবেন এবং বাকি 2,20,000 টাকা ওখানে গিয়ে যাওয়ার পরে কাজ পাওয়ার পর হচ্ছে যে আপনি বাকি টাকা পরিশোধ করবেন। আপনি কাউকে জিম্মাদার হিসেবে রেখে যেতে পারেন বা হচ্ছে যে আপনি ব্যাংকের চেক দিয়ে যেতে পারেন। ঠিক আছে? সো 3 মাস পরে তো আমি অবৈধ হয়ে যাব, তখন আমার কি হবে? সো ওখানে আমাদের লোক আছে, আপনি চাইলে 3 মাস পরে আপনি ওয়ার্ক পারমিট করে নিতে পারেন। ঠিক আছে? সো ওয়ার্ক পারমিট করতে কিন্তু আপনার টাকা খরচ হবে। আমরা বাংলাদেশ থেকে ওয়ার্ক পারমিটটা করে দিতে পারতেছি না, যার কারণে হচ্ছে যে আমরা আপনাকে টুরিস্ট ভিসায় পাঠাচ্ছি, কিন্তু নিশ্চিত করতেছি যে আপনি ওখানে গিয়ে কাজ করতে পারবেন। আপনি চাইলে ওইখানে মানে ওয়ার্ক পারমিট করে কাজ করতে পারবেন এবং আপনি চাইলে অবৈধ হিসেবে থেকেও কাজ করতে পারেন, কারণ ওইখানে অনেক বাঙালি আছে যারা হচ্ছে যে এরকমভাবে কাজ করতেছে। সো আপনার যদি রিস্কি মনে হয় সেক্ষেত্রে হচ্ছে যে আপনি মানে টাকা পে করে ওয়ার্ক পারমিট করে নিতে পারবেন। ঠিক আছে? সো যারা এইভাবে কাজ করতে চান বা যেতে চাচ্ছেন তারা চাইলে যোগাযোগ করতে পারেন আমাদের অফিসে। সো এটা থেকে মেডিকেল করা লাগবে না, মেডিকেল করা লাগবে না। বয়স কত হওয়া লাগবে? 40, 50, 60 হলেও আপনি যেতে পারেন, কোনো প্রকার সমস্যা নেই। ঠিক আছে? পুলিশ ক্লিয়ারেন্স লাগবে না, পুলিশ ক্লিয়ারেন্স লাগবে না। ফ্লাইট হবে কয় দিনে? 10 দিনে ফ্লাইট হবে। কী কী সুযোগ সুবিধা থাকছে? সুযোগ সুবিধা থাকছে হচ্ছে আপনার 8 ঘন্টা ডিউটি হবে। 8 ঘন্টা ডিউটিতে বেসিক ডিউটি 8 ঘন্টা, 8 ঘন্টা ডিউটিতে 35 থেকে 40,000 টাকা স্যালারি, থাকা ফ্রি, খাবার আপনার নিজের, 3 থেকে 4 ঘন্টা ওভারটাইম করার সুযোগ আছে। কারণ ভিয়েতনামে যারা স্থানীয় তারা আসলে ওভারটাইমটা করতে চাচ্ছে না, মানে চায় না আর কি। হলিডের দিন হলিডেই করে, কিন্তু বাঙালিদেরকে তারা পছন্দ করে এই কারণে, কারণ বাঙালিরা আপনার মানে ওভারটাইম করে, বেশি বেশি কাজ করে। সো ওখানে কাজের কোনো প্রবলেম নেই, আপনি চাইলে কাজ করতে পারেন। সো আপনারা যারা যেতে চাচ্ছেন তারা চাইলে দ্রুত যোগাযোগ করতে পারেন। আপনার 3 মাস পর্যন্ত যদি আপনি স্যালারি না পান বা কোনো প্রকার প্রবলেম হয় সেক্ষেত্রে আমরা সমস্ত দায়ভার আমরা নিচ্ছি। আর আমাদের কনফিডেন্স আছে বিধায় কিন্তু আমরা আপনাদেরকে বলতেছি যে আপনারা ওই দেশে যাবেন, কাজ বুঝে পাবেন, তারপর হচ্ছে আপনি আপনার দেশে ফোন দিয়ে বলবেন যে ভাই আমি কাজ পাইছি, তারপর আপনার ভাই আমাদেরকে টাকা বুঝাই দিবেন। ঠিক আছে? সো এই সুযোগে আপনি যেতে পারবেন। সো এখন যারা যেতে চাচ্ছেন তারা যেতে পারবেন। যারা অনেকেই আছেন যে আপনারা অন্যান্য কান্ট্রি থেকে ঘুরে আসছেন কিন্তু বয়স বেশি হয়ে গেছে, যেতে পারতেছেন না। সো অন্যান্য কান্ট্রিতে যেরকম হচ্ছে যে আপনার যদি পুলিশে ধরে তাহলে কিন্তু দেশে আপনাকে পাঠিয়ে দেয়, কিন্তু ওই দেশে যদি আপনি কোনো কারণবশত পুলিশের হাতে ধরাও পড়েন তারপরে আপনাকে পাঠাবে না, আপনাকে শুধুমাত্র জরিমানা করবে। জরিমানার সিস্টেমটা ভালো, সেটা হচ্ছে যে আপনি যে কোম্পানিতে কাজ করেন সেই কোম্পানির ঠিকানা রেখে দেবে এবং আপনার মাসে মাসে কিস্তির মতোই আপনার জরিমানার টাকাটা পরিশোধ করা লাগবে। আপনি যতবার ধরা পড়বেন ততবারই আপনাকে জরিমানা করা লাগবে, জরিমানাটা আপনাকে পে করা লাগবে। সো এই সুযোগটা আছে, কিন্তু ওরা ডিরেক্টলি আপনাকে দেশে পাঠিয়ে দেয় না। সো আপনি যদি চান তাহলে ভিয়েতনাম যেতে পারবেন, সর্বোচ্চ 10 দিনের ভিতরে আপনি ফ্লাইট করতে পারবেন। ঠিক আছে? এবং আরেকটা কথা বলে নিই, সেটা হচ্ছে যে এখানে যেতে গিয়ে আপনার কোনো প্রকার লোন নিতে পারবো না, এখানে লোন নেওয়ার কোনো সুযোগ নাই। ঠিক আছে? লোন নিতে পারবেন না। সো আপনারা যারা এই টাকাটা পেমেন্ট করে যেতে পারবেন তারা চাইলে যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।